যাক, একটা ঘটনা নিশ্চয়ই কিছুটা প্রমাণ পাওয়া যাচ্ছে, পুরোপুরি না। সেটা হলো জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ডিবি। এটা ডিবিরই কাজ। কালকে হঠাৎ করে দেখলাম যে জামাতের প্রতিনিধি দল যাচ্ছে বঙ্গভবনে। এটা কি তাদের কাজ নেই? তারা যাবে পুলিশের কাছে, যাবে পুলিশকে বলবে যে তুমি আইন অনুযায়ী তদন্ত করো, যেহেতু তারা মামলা করছে, অভিযোগ করছে, সেখানে চাপ দেবে। বঙ্গভবনে তারা যাবে কেন? জামাত ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট আর সাবেক টুইটার হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়, সেখান থেকে আটক করে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলছেন, জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিবি সূত্র বলে, দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশে সরকারি কোয়ার্টার থেকে সরওয়ারে আলমকে আটক করা হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এরকম ঘটনায় সাধারণত আমি বলি, আগাম বলা উচিত না যে অপরাধীরা এইভাবে ঘটনা ঘটায় তার বাসায় থাকবে না, বাসার থেকে তাকে আটক করে নিয়ে আসছে। যাই হোক, তারপরেও তার নিশ্চয়ই তারা তদন্ত করে, দ্রুত তদন্ত হোক এই ব্যাপারে, এবং নির্বাচনের আগেই, নির্বাচনে তার বেশি দিন বাকি নেই। জামাতে আমিরের এক্স হ্যান্ডেলে ইংরেজিতে এক পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে বলা হচ্ছে, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এটা তো খুবই বাজে একটা বিষয় ছিল। জামাতে আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামাতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছে। সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকে সমালোচনা করেন। এমন পরিস্থিতিতে দিবাগত রাত 12:40 জামাতের অফিসিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয় যে সাইবার হামলার মাধ্যমে জামাতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামাতের আমির নন, আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার ঘটনা ঘটেছে। মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও নাকি হ্যাক হয়েছে, খবরে আসছে। এই বিষয়ে তুলে ধরতে সকাল 10টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামাত। সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়টি তুলে ধরেন জামাতের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সেলের 2 সদস্য, প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং প্রকৌশলী মাহমুদুর রহমান। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল কিভাবে হ্যাক হয়েছে তা দেখান প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। যাক, এখন বলছেন যে যার মেইল থেকে এসছে তার নাম সরওয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন। এখন এই কারণে দেখলাম কেউ কেউ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে, মানে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত নিয়ে গেছে। যাই হোক, এটা তদন্ত করে, যেহেতু বঙ্গভবনে কাজ করে, এরকম হ্যাক করছে, গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বলে তো আর কিছু থাকে না যদি এই ধরনের কেউ যুক্ত থাকে। এটা একটা ভালো তদন্ত হোক, কারণ এটা যদি, ওই পোস্টটা যদি জামাতের আমিরের না হয়ে থাকে এবং এটা যদি ঢুকানো হয় হ্যাক করে, এটা নিঃসন্দেহে অপরাধ, এবং জামাতের আমির বা জামাত একটা বড় ধরনের অপবাদ থেকে মুক্ত হবে যদি তদন্তে প্রমাণিত হয় যে সত্যি এটা হ্যাকড হয়েছিল এবং ওই কর্মকর্তা বা কর্মচারী এই ঘটনার সাথে জড়িত। দর্শক।